সাউন্ড আসছে দেখি, সাউন্ডটা আসছে, সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, সাউন্ডটা আসছে তাই তো? ওকে ওকে, এক মিনিট দাঁড়াও। ওকে, শুরু করা যাক। অনেকটা অনেকটা লেট হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার দেখো, শিখতে হলে একটু তো কষ্ট করতে হবে। এক্সপেক্টেড অ্যান্ড সাজেস্টেড কোশ্চেন, হ্যাঁ। সামনে অনেক কটা পরীক্ষা আছে, সামনে অনেক কটা পরীক্ষা আছে, এবং আমি চেষ্টা করব আগামী 3-4 মাসে আমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যাতে ঠিকঠাক মতো আমরা দিতে পারি। একটা অঙ্ক দিচ্ছি, দেখো, এই অঙ্কটা প্রায়শই আসে, হ্যাঁ, এবং অনেকে আমরা অঙ্কটা ভুল করি। আমি চেষ্টা করব তুমি একবারে পারো। দেখছি, 1 minus 1 by 3 into 1 minus 1 by 4 into 1 minus 1 by 5 dot 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 into 1 minus 1 by 99 and into 1 minus 1 by 100 equal to 3। খুব সুন্দর একটা অঙ্ক, মারাত্মক সুন্দর অঙ্ক। তা দেখো, এটা যদি আমি ট্র্যাডিশনালি যেটা সেভে সলভ করি তাহলে অনেকটা লেন্দি হবে, কিন্তু চাকরির পরীক্ষাতে তো আমাকে এই সময়টা পারমিট করবে না। তা অত্যন্ত শর্টে কী করে করবো, দেখো, একটা জিনিস লক্ষ্য করো পরপর, হ্যাঁ, এগুলো লক্ষ্য করে সবাই উত্তর করবে। প্রত্যেকটাতে দেখো এক বিয়োগ আছে, তাই। দ্বিতীয় দেখো 1/3 1/4 1/5 প্রত্যেকটা গেছে। তাহলে এইটা দেখো, এইটা যদি করা হয় কত হবে বলো তো? 3 একে 3, 3 একে 3, 3 থেকে 11 2, 2 এর 3 হবে, হ্যাঁ কিনা? 2 এর 3 যদি এটা হয়, এটা দেখো 4 একে 4 1, 3 এর 4 হবে। তারপরেরটা করলে কি হবে? 4 এর 5, হ্যাঁ কিনা? এইগুলো যাচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এরম করতে 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 এটা কত হবে? 98/99 ইন্টু এটা কত হবে? 99/100, হ্যাঁ কি না? দেখো, সব কটা এই 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 করতে 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 কি হবে? অবশ্যই এর আগেও কেউ ছিল, এই ছিল। তাহলে আলটিমেটলি বেঁচে থাকবে। বেঁচে থাকবে বলতে আমি বোঝাচ্ছি, আলটিমেটলি থাকবে কে? ওপরে 2 আর নিচে 100, তাই তো? ওপরে 2 আর নিচে 100, তাহলে কি হবে উত্তর? দেখো তো, উত্তর হচ্ছে 2/100। এটা যেই লিখলে 1-এর 50 হলো এর উত্তর। 1-এর 50 হলো এর উত্তর। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এরমই যখন পাবে কোনো প্রবলেম, দেখো 1 বিয়োগ 1-এর 3, 1 বিয়োগ 1-এর 4, তাহলে মনে রাখবে এই প্রথম যেটা হলো নিউমারেটরটা থাকবে এবং লাস্টের ডিনোমিনেটরটা থাকবে। তাহলে নিউমারেটর বা ডিনোমিনেটর করে দেবো আমরা, তাহলে অটোমেটিক্যালি কাটাকুটি গেল, আমার উত্তর হয়ে গেল কত? 1-এর 50। এবং এই অঙ্ক তুমি একটা পাচ্ছ, এই অঙ্ক তুমি একটা পাচ্ছ। এই অঙ্কটাকেই এবার দেখো, এই অঙ্কটাকেই একটু কঠিন করে দেওয়া হয়। কঠিন কোথায় করা হয় এবার আমি তোমাকে বলছি। এরকম একটা থাকে, এটাকে যদি কঠিন করে দিই আমি কি করব? 1 মিনিট, এটা বুঝলাম, হ্যাঁ। এই অঙ্কটাকে কঠিন করে দিচ্ছি, হ্যাঁ। ডট 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 রইল, ডট ডট থাকার পরে এক কাজ করি, 1 minus 1 by n-1 একটা করলাম, ঠিক আছে। 1 minus 1 by n-1 একটা করলাম, আর একটাকে করে দিলাম 1 minus 1 by n।
1 মাইনাস 1/n করলাম ইকুয়াল টু, ক্লিয়ার? দেখো অসুবিধা আছে? অসুবিধা কি? আচ্ছা একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু চেঞ্জ করি, এক কাজ করি, শোনো, এটাকে 1/2 করি, এটাকে 1/3 করি, এটাকে 1/4। আমি যেভাবে তোমাকে দেখালাম ওইভাবে যদি করো তাহলে কি থাকছে দেখো, আমি সামনে কি আছে দেখবো না, এখানে 2 3 4 কনজিকিউটিভলি গেছে এবং 1 1 1 1 1 রয়েছে, সুতরাং অঙ্ক শেষ। কি শেষ? তাহলে এটা করবো 2 × 2 1, ওপরে 1 থাকবে, আমার নিচে কি আছে দেখার প্রয়োজন নেই, কারণ পরপর কাটাকুটি হবে। আর লাস্টে কে আছে খুব ভালোভাবে দেখো, লাস্টে কে আছে, লাস্টে ডিনোমিনেটরে n আছে, এ নাও nটাকে ঠুকে দাও, এটা হয়ে গেল তোমার উত্তর। এটা হলো উত্তর। দেখো প্র্যাকটিসটা কিন্তু অনেস্টলি করবে, প্র্যাকটিসটা অনেস্টলি না করলে হবে না, হবে না। কার কোনো অসুবিধা আছে? আজকে 11টার সময় আসতাম এবং আজকে ইউটিউবে না এসে আজকে চলে আসলাম আমি ফেসবুকে, ঠিক আছে? এই একটা অঙ্ক তুমি পাচ্ছই, এতে কোনো দ্বিমত নেই, ক্লিয়ার? তাহলে মুছি নাকি? ওকে, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। যেগুলো পরীক্ষায় আসে সেরকম টাইপের অঙ্ক আমি তোমার সাথে শেয়ার করছি, খুব ভালোভাবে করবে, বুঝলাম? তোমরা এক কাজ করবে, রেজ একাডেমি অফিসিয়াল নামে যে আমার ইউটিউবটা আছে সেটাও সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর পরিমাণ জিনিস থাকছে। এছাড়াও মাই এডুকেশন মাই ফিউচার নামে আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে স্কুল স্টুডেন্টদের জিনিসপত্র করানো হচ্ছে, অঙ্ক ইংরেজি অন্যান্য বিষয়, সেইটাও তুমি যদি সাবস্ক্রাইব করে নাও, সেখানেও দেখবে প্রচুর পরিমাণে তথ্য থাকছে ক্লাস 6 to 10, যেটা তোমার পরীক্ষার জন্য কিন্তু প্রচণ্ড প্রয়োজন। এই দুটো অবশ্যই আমি বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে দেখার পরে। তাছাড়া আমার সাথে যে ক্লাস করছো সেগুলো তো রয়েছেই, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, এবার একটা নিচ্ছে, এই অঙ্কটা অত্যন্ত সোজা, কিন্তু কতজন যে ভুল করে তারই অত্যান্ত। দেখো কি লিখছি, √, অনেকে ভুল করে জানো তো, √24 প্লাস √216 ডিভাইডেড বাই √96। কত? এরকম কোনো অঙ্ক যদি ঠুকে দেয় বাস গল্প শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখো টেকনিক আর কি করি, এই 24কে এবং 216কে অবশ্যই 96কেও এমনভাবে ভাঙবো যাতে অন্তত একটা করে কিন্তু পারফেক্ট স্কোয়ার থাকে। তাহলে এটাকে ভাঙি আমি, দেখো এটাকে যদি 4 × 6 ভাঙি, কোনো অসুবিধা আছে তোমার? বলবে না। প্লাস এটা যদি 36 × 6 করলাম, দেখো 6 কিন্তু কমন রাখছি, ডিভাইডেড বাই 16 × 6 করলাম, কোনো অসুবিধা আছে তোমাদের? কোনো অসুবিধা আছে কি? এখানে অঙ্কটার মেন হচ্ছে তুমি কি করে ভাঙবে তার উপরে টোটাল অঙ্কটা আটকে রয়েছে। ওকে, করলাম। এবার লক্ষ্য করো, খুব ভালোভাবে লক্ষ্য করো যে কথাটা বলছি, ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো এইটার জন্য আমি 2√6 লিখতে পারি, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। প্লাস এটার জন্য 6√6 লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। এটার জন্য 4√6 লিখতে পারি, তাই তো? তাই তো? এবার একটা জিনিস দেখো খুব ভালোভাবে, দেখো এই 2 আর 6, আমি যদি √6 কমন নিই, আমি ধরো √6 কমন নিলাম, অবশ্য প্র্যাকটিস যখন করবে তোমার ঠেকা নেই, তাহলে কত হবে দেখো তো, √6 যদি আমি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে কত, 6 আর 2 8, 6 আর 2 8, 8√6, 8√6। আর নিচে কে রয়েছে? নিচে রয়েছে 4√6, হ্যাঁ কি না? তাহলে তো 6 6 তো গেল, এটা গেল, আলটিমেটলি উত্তর কত আমার? 2। কোনো অসুবিধা? কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু বলবে। তাহলে কি করলাম,
24কে 216কে এবং 96কে এমনভাবে ভাঙলে যাতে একটা পারফেক্ট স্কোয়ার থাকছে অন্যটা নয়, কিন্তু এটা 4 6 24 বলেন 36 6 বলেন, দেখো 6 কমন, তাই তো যেহেতু কমন রইলো। আর এটা কত, এটা 6 এটা 2, তাই 6 2 8, এটা হলো 2, এটা হলো 6 6 2 8, 8 রুট 6 হয়ে গেছিলো। নিচেটা বললাম 4 4 রুট 6, তাহলে 4 রুট 6 হয়ে গেছিলো। তাহলে অটোমেটিক্যালি তো এটা কাটা গেল, এটা তাই 2 হয়ে গেল। কোনো অসুবিধা কারো? কোনো অসুবিধা থাকলে বলতে হবে। ওকে 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 ওকে, যে কথাটা বলছিলাম, তাহলে যে দুটো ইউটিউব চ্যানেলের কথা বললাম, একটা হচ্ছে আমার বলছি রেজ একাডেমি অফিসিয়াল, হ্যাঁ, রেজ একাডেমি অফিসিয়ালের টোটালি কম্পিটিটিভ পরীক্ষার অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো তুমি পাবে। এবং আরেকটা রয়েছে যেটা মাই এডুকেশন আর মাই ফিউচার, এটা মেনলি হাই স্কুল স্টুডেন্টদের জন্য, কিন্তু এখানেও প্রচুর কিছু থাকছে তোমার জানা। এই দুটো চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমি অবশ্যই এর লিঙ্ক, এই দুটো লিঙ্কও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝলাম। আজকে যে অঙ্কগুলো করছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেগুলো করবো। এবার কথা হলো, দেখো একদম একদম সত্য কথা বলতে গেলে, পরপর আমার ব্যাচ থাকে, পেড ব্যাচ থাকে, এবং প্রতি ব্যাচে যেহেতু ম্যাক্সিমাম 10 জন করে আমি পড়াই, তাই ব্যাচ সংখ্যা অনেক বেড়ে যায়। 10 জন করে পড়াবার পিছনে একটাই কারণ, প্রত্যেকের ওপরে যাতে সর্বাধিক তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, কেন এটা কেরিয়ারের ব্যাপার। আর পড়ালেখা কিন্তু ছেলে খেলা না, ছোটো ক্লাসও আমার তাই। তার জন্য আজকে ধরো অফলাইন ক্লাস ছিল, তারপর বাড়িতে এসে পরপর দুটো অনলাইন ক্লাস ছিল, আমার টাইমিংয়ে একটু গণ্ডগোল হয়ে গেছে। সেই কারণে কিন্তু এর আগের যে অনলাইন ব্যাচ ছিল সেটাই কিন্তু আমি উঠেছি 11টা বেজে প্রায় 10 মিনিটের পর, খাওয়া দাওয়া করে আসতে দেরি হয়ে গেল, এর জন্য সরি। এবং অবশ্যই তোমরা যারা এখনও জেগে পড়ালেখা দেখছো, আমি সত্যি অর্থেই অত্যন্ত কৃতজ্ঞ। এইভাবে সাথে থাকবে। আর অবশ্যই যেটা কথা বলা, শেয়ার করতে, এবং যদি মনে হয় ইনফরমেটিভ পড়ালেখা, তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না, হ্যাঁ, লাইক করতে ভুলবে না। এবং লাইক করতে অনেকেই কার্পণ্য বোধ করো। 1 মিনিট গন্ডগোল হয়ে গেল, 1 মিনিট গো, এই আমার এই হাতেটাতে জিনিসপত্র ঠিক বুঝি গন্ডগোল হয়ে যাবে। লাইক করতে কার্পণ্য বোধ করবে না, তাহলে অসুবিধা হবে না। অবশ্য আমার কাজ আমি করে দেবো। বারবার আমি একটা কথা বলি, আমার বাবা বিএসসি ছিলেন, একটা কথা বলছি, ভালো কাজ তোমাকে সবসময় করতে হবে। লোকরা যখন দেখছে তখন তো ভালো কাজ করতেই হবে। ইভেন লোকরা যখন দেখছে না তুমি একাকী রয়েছো, তখনও ভালো কাজ করো। এবং এটা হচ্ছে প্রকৃত মানুষের গুণ, সেই কথাটা অক্ষরে অক্ষরে মানে। তাই যখন সময় পাই, আমি যেহেতু পড়ালেখা লেভেলের লোক, পড়ালেখা সম্বন্ধে একটু হয়তো বেশি জানি, অন্য কিছু আমি জানি না, তাই যখনই সময় পাই তোমাদের সাথে এসে পড়ি। ওকে, আচ্ছা চল করি। এক মিনিট। ওকে, এবার একটা করছি। এই অঙ্কটাই প্রায় দেয়, পারি না আমরা। 112 আন্ডার রুট রয়েছে, এটা কত 196 ইন্টু 576, এটা রুটে বাই 12 ইন্টু 256/8, রুট 256/8 ইকুয়াল টু। এবার একটা কথা বলছি, দেখো অঙ্কগুলোতে অত্যন্ত স্ট্রং যদি হতে চাও, তাহলে একটা পদ্ধতি হচ্ছে। সেই পদ্ধতিটা কি, তোমাকে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে, 1 থেকে মোটামুটি 20 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে, আর নামতা 1 থেকে 50 পর্যন্ত। এটা যদি তুমি করতে পারো, দেখবে অনেক অঙ্ক, প্রায় 50%-এর ওপরে অঙ্ক তুমি মুখে মুখে নামাতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এমনিতে শর্ট নিয়ম শিখবো বা শিখছি, তার পাশে যদি আমি নামতাটাকেও মুখস্থ রাখি, কিউব স্কোয়ার মুখস্থ রাখি, খুব ফাস্ট হয়ে যাবে। আর ফার্স্ট তোমাকে হতে হবে, চাকরি পরীক্ষায় সাফল্য পেতে গেলে ফার্স্ট তোমাকে হতে হবে। তাহলে দেখো এটা কি করবো,
112/√96 576/12 তাহলে প্রত্যেক কটা কি আছে দেখো, প্রত্যেক কটা আমার রুটে রয়েছে, তাই তো? নিচেরগুলো রুট রয়েছে, উপরেরগুলো রুটে চিনছে, তাহলে ভাঙবো কি করে? অসুবিধা নেই, অসুবিধা নেই। দেখো এটা হচ্ছে 14, হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার 14। তারপরে 576 হচ্ছে 24-এর, এটা হচ্ছে 24-এর। আর কি আছে 256 রয়েছে না, এটা হচ্ছে 16। তাহলে হয়ে গেল। তাহলে এবার লক্ষ্য করো ভালোভাবে, কত আছে? এটা আছে 14, নিচে আছে 14, উপরে আছে 112। তাহলে কবার যায় দেখো, এটা 8 বারে গেল, হ্যাঁ কি না? এটা গেল 2 বারে, হ্যাঁ কি না? এটা গেল 2 বারে। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 × 32, উত্তর হলো 32। কোনো অসুবিধা আছে? এই অঙ্কটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, হ্যাঁ? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। অসুবিধা কোনো? ওকে, নেক্সট, পরে বুঝলাম। বারবার বলা হচ্ছে সামনে অনেক পরীক্ষা আছে, প্রিপেয়ার হও, মারাত্মকভাবে প্রিপেয়ার হও, আদারওয়াইজ কিন্তু অসুবিধা হবে। এবার বলছে ইফ 52/x equal to 169/289 root over 169/289, তাই তো? then the value of x, দেখো then the value of x। কমেন্ট শেয়ার করতে ভুলো না, কমেন্ট শেয়ার একটু করো কাইন্ডলি। আর আমি এর সাথে ইউটিউবের আমার দুটো যে ইউটিউব চ্যানেল আছে লিঙ্ক দিয়ে দেবো, সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর পরিমাণ জিনিস কিন্তু বেশি হবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যেটাকে বলে পিডিএফগুলো দেওয়া হচ্ছে, এবং সেই পিডিএফগুলোর মধ্যে বোর্ডেও আমি আলোচনা করি। সুতরাং পিডিএফগুলো যদি পেতে হয় তাহলে টেলিগ্রামটাও তুমি কি বলে সাবস্ক্রাইব করে নিও, অথবা তার সাথে যুক্ত হয়ে যাও। দেখো এটা করো, তারপর কথা বলছি। অঙ্কটা কী হবে বলে মনে হচ্ছে? 52/x = 169/289, তাই তো? ভাবনার কোনো কিছু নেই, ভাবনার কোনো কিছু নেই। আমি আজকে উত্তর অপশনগুলো দিচ্ছি না, উত্তর অপশনগুলো কিন্তু অনেক কটা অঙ্ক অপশন দেখে করা যায়, আমি সেটা এখন চাচ্ছি না। দেখ কে দেবো বাবা, কোনো কথা বলার সময় নেই, ক্লাস করে। দেখো তাহলে এবার দেখো ভালোভাবে দেখো, এই যে 169 এটা 13 স্কোয়ার, তাই তো? আর নিচে আছে 289, এটাকে 17 স্কোয়ার। তাহলে 52 এটার যেটা সেটা 13 স্কোয়ার ছিল, আর এটার যেটা 17 স্কোয়ার ছিল, তার 13/17। এবার দেখো ওপরে কাটাকুটি যায়, কি করে কিন্তু কাটলে 4 পাই। 4 সাধারণ কত? তুমি বলে স্যার এক্স মানে পেয়ে গেছি 68, এক্স মানে পেয়ে গেছি কত? 68। কারো কোনো অসুবিধা? জলটা রাখলাম, কারো কোনো অসুবিধা আছে? মুছি তাহলে নাকি মুছছি। নিয়মিত রাত্রি 11টায় হয় ফেসবুকে অথবা পেজ অথবা ইউটিউবে লাইভে থাকি আমি, লাইভটাই ম্যাক্সিমাম করাই আমি। এবং কেউ যদি মনে করে যে আমার সাথে কম্পিটিটিভ পরীক্ষার কোর্সটা একসাথে করবে, তাহলে পেড ব্যাচে অবশ্যই স্বাগত। 312 দিনের একটা কোর্স থাকে, যেটা হচ্ছে সাকসেস আনস্টপেবল। সাকসেস হবে যদি 312 দিনের কোর্সটা তুমি করতে পারো। কিন্তু ব্যাপারটা হলো জানো, 320 দিনের কোর্স তো মোটামুটি 3-4-5 মাস পরে দেখা যায় অনেকেই কিন্তু হাল ছেড়ে দেয়। প্রথম অত্যন্ত উৎসাহ দেয়, কিন্তু সেই উৎসাহটাই তোমাকে লাগতে হবে 312 দিন, এবং সেখানে আমি বলতে পারি তোমার সাফল্য অবধারিত। বারবার একটা কথা মনে রেখো যে সাফল্যের যেটা রেট অফ সাকসেস, যেটা 0.1%, তার মানে 1000-এ 1 জন। তাহলে 1000-এ 1 জন যেখানে তোমার পসিবিলিটি
তোমাকে তো খাটতে হবে এক্সট্রা। এবং যেসব ছাত্ররা ক্লিয়ার করে, পরীক্ষা ক্লিয়ার করে, তারা যে টেকনিকে ক্লিয়ার করে সেটাই কিন্তু তোমাকে শেখানো হয়। আমি কখনোই বলি না আমার সেন্টার থেকে পাস করবে, কখনোই বলি না। আর এটাও সত্যি, প্রতি 10 জনের ব্যাচে কিন্তু মোটামুটি 6 থেকে 7 জন জীবনের প্রথম পরীক্ষাতে সফল হয়। 6 থেকে 7 জন, ইয়েস, 10 জনের মধ্যে 6 থেকে 7 জন, দ্যাটস মিন প্রায় 60 to 70% ছাত্রছাত্রী জীবনের প্রথম পরীক্ষায় সফল হয়। কিন্তু কখনোই আমি বলবো না আমার জন্য হয়েছে। দেখা যাচ্ছে আমার বিভিন্ন সফল ছাত্রছাত্রীরা বা আমি বিভিন্ন পরীক্ষায় যেভাবে সফল হয়েছি সেই পথটা তোমাকে কিন্তু আমি বলে দিই এবং সেই পথে তোমাকে হাঁটতে হবে। কখনোই আমি বলবো না যে তোমাকে আমি সাফল্য পর্যন্ত নিয়ে গেছি, না, ডেফিনেটলি নট। আমি যেটা বলি, আমি যেভাবে সফলতা পেয়েছি, আমার ছাত্রছাত্রীরা যেভাবে সফলতা পাচ্ছে সেই পথটা তোমাকে বলে দিচ্ছি। এবং সেই পথে যদি হেঁটে চলার মতো ক্ষমতা তোমার থাকে তাহলে সাফল্য তোমার পিছনে পিছনে আসছে। সাফল্যকে খোঁজার প্রয়োজন পড়বে না, সাফল্য তোমাকে খুঁজে নিতে হবে। কিন্তু একটা জিনিস, পড়ালেখা অত্যন্ত বেশি ভালো মনে করতে হবে। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট অঙ্ক দিচ্ছি। দেওয়া হলো, এই অঙ্কটাও প্রায় থাকে, দেখো দেওয়া হলো এরকম, কি দিলাম, 25/81 মাইনাস 1/9 ইকুয়াল টু 40। এই অঙ্কটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে এইখানে এইভাবে ক্যালকুলেশন থেকে ভুল করবে, সরি এটা একাশি। কি করবে দেখো, অন্যভাবে অঙ্কটা নেবে না। দেখো এটা লসাগু না, কত হবে, 81 হবে। তাহলে 25 রইল, মাইনাস কত হবে, 9 হবে। তাহলে অটোমেটিক্যালি কত হলো, 16/81 হলো। 16/81 হওয়া মানে কত, রুটে চলছি, এখনো রুটে চলছি। 16/81 মানে হলো 4-এর 9। অ্যান্ড দিস ওয়ান ইজ ইউর আনসার, দিস ওয়ান ইজ ইউর আনসার। অনেকে তো আছে আবার এটাকে 2-এর, অনেকে 2-এর 3 করে দেয়। হ্যাঁ, পরীক্ষার অপশনে কিন্তু 2-এর 3 থাকে। এবার 2-এর 3 থাকে, সেটা তোমরা করে আসবে না। কেন, দেখো এই যে রুট ছিল, রুটটাকে ভাঙিয়েই তো তোমার এই দুটো এসছে, এর উপর তো আর রুট নেই। যেহেতু রুট নেই, এটাকে আর ভাঙার প্রয়োজন আমাদের পড়বে না। কোনো অসুবিধা কারো থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। খাটতে হবে, খাটতে হবে, খাটতে হবে। হ্যাঁ, সোনা মানে যেটাকে গোল্ড বলি, গোল্ডটাকেও কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয়, তাপ সহ্য করতে হয়, আগুনে পুড়তে হয়, হাতুড়ির ঘা পেতে হয়, তারপরে কিন্তু সেটা অর্নামেন্ট হিসাবে নিজেকে প্রকাশ করতে হয়। তা একটাল সোনা থাকলে সেটা কিন্তু অতটা ইউজে আসে না, যতক্ষণ না পর্যন্ত সেটাকে কোনো অর্নামেন্টে তৈরি করতে হয়। তোমরাও সকলে নো ডাউট পিওর গোল্ড, হোয়াট এভার আই থিঙ্ক ইজ ট্রু, অল দি স্টুডেন্টস যতগুলো আছে সকল পিওর গোল্ড। এবার তোমাকে পুড়তে হবে, তোমাকে আঘাত পেতে হবে, তারপরে গিয়ে কিন্তু তুমি অলংকারে তৈরি হবে। এবং যখন অলংকার তৈরি হবে বা তুমি নিজেকে যখন ট্রান্সফর্ম করবে অলংকারে, তখন কিন্তু তুমি কি সুনাম পাবে, সম্মান পাবে, অর্থ তো অবশ্যই পাবে। ওকে, নেক্সট এটা আরেকটা করিয়ে দিই। রয়েছে সবকটা নম্বর ইম্পর্টেন্ট, হ্যাঁ এখন যেগুলো করাচ্ছি। রুট কি 225/79 লিখলাম, মাইনাস 25/144 ডিভাইডেড বাই root over 16/18, 81 89 করো, এটা করো, তারপরে কথা বলছি। এটা করো, তারপরে কথা বলছি। খাটার যদি স্পর্ধা না থাকে হবে গো, খাটতে হবে। দেখো তুমি বলবে কি স্যার এটা তো সোজা, হ্যাঁ 25
279 কার 279 কার স্কোয়ার, এটা হবে 27 এর স্কোয়ার, বিয়োগ 5/12, এটা ব্র্যাকেটে, ইন্টু করে উল্টে দিন 9/4, ইন্টু করে উল্টে দাও 9/4। এবার দেখো এই দুটো যে হলো, এই দুটোর লসাগু কত? আচ্ছা এটা এক কাজ করি, না এটা এইভাবে কাজ করবো, তাহলে তো বড় হয়ে যাচ্ছে, একটু একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ সরি 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 সরি, এটা কি বললাম, হ্যাঁ এটা 15 হবে তো, ছি ছি, এটা 15, আমি তাই তো, এটা 15 হবে, 15 স্কোয়ার। তাহলে এটা ছোটো করলাম, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 5, 3 5 15, ঠিক আছে। তাহলে এবার শুরু হলো, দেখো এটা কত হবে, 36 হবে লসাগু। লসাগু করার একটা নিয়ম আছে, দেখো এখানে ছিল কত, 12 আর 9, তাই তো। লসাগু কী করে করবে, তুমি এক কাজ করো, 12 ঘরে নামতে পারো, 12 হচ্ছে 12, 12 24, 24 দিয়ে এটা যায় না, 3 12 36, দেখো 12 দিয়ে যায়, এটা যায়। তার মানে লিস্ট কমন মাল্টিপ্লিস করতে 36, 36 বসলে, 36 যদি বসে তাহলে কত হলো, ওপরে যাচ্ছে কত আমার 36, 36 না, 9 দিয়ে 3 দিয়ে 15, 3 দিয়ে 15, তাহলে 5 এর 36 ইন্টু 9 এর 4, এখানেও দেখো 4 নং 36, 5 এর 16, উত্তর 5 এর 16, দেখেন উত্তর 5 এর 16। কোনো অসুবিধা আছে এইটুকুনি? অসুবিধা আছে? ওকে দেখো 12টা 14 বেজে গেল। ওকে ঠিক আছে, শোনো আজকে আর আমি ক্লাস করাচ্ছি না, আগামীকালকে অবশ্যই ক্লাস করব রাত্রি 11টায়, কোনো প্রবলেম নেই, রাত্রি 11টায়। এবং দেখো আমি ফেসবুকে মনে হয় ভূগোলে অরণ্যের উপরে একটা পিডিএফ পাঠিয়েছি, বা ইয়ে গেছে, অনেকে বলে ফটো গেছে, পিডিএফ ফটোই গেছে, সেটা দেখে রাখবে। কালকে জেনারেল স্টাডিজ হবে অরণ্যের উপরে, এবং আমি চেষ্টা করব একটা ক্লাসে পুরোপুরি অরণ্যটা কভার করা, যেটা কিন্তু হবে ইউপিএসসি মানে, কারণ তুমি জানো যে আমি জেনারেল স্টাডিজটা ইউপিএসসি মানে করাই, অঙ্কটা করাই আমি সিজিএল এর মানে, ইংরেজিটা করায় ব্যাংকিং এবং সিজিএল এর মান ধরে, আর রিজনিং তো অবশ্যই সিজিএল আর ব্যাংকের মান, যাতে প্রত্যেক জায়গাতে আমি আমার ছাপটা ফেলে আসতে পারি। ঠিক আছে, আগামীকাল আবার দেখা হবে, সকালে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।